নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। এই বাঁধাকপির রেসিপি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম বাঁধাকপি আছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ছোট সাইজের আলু, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি একটু মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা জিরে। জিরেটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। আর এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে একটা মশলা করেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে এবার সব কিছু একসঙ্গে কষে নেব। আমি এখানে ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে। একটু নাড়িয়ে নেব। একবার হলে বন্ধুরা বাঁধাকপি এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। আমি বন্ধ ক্যামেরায় আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার আমার হয়ে এসেছে বাঁধাকপিটা। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। দেওয়া হয়ে গেলে আবার ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েই আমি সার্ভ করে দিলাম বাঁধাকপির রেসিপি। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।